ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন নিউ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ফর্ম খুব শীঘ্রই বেরোতে চলেছে। ডব্লিউবি সেট যে পরীক্ষা প্রতি বছর হয়, সেই সেট পরীক্ষার রেজাল্ট বেরোনোর ঠিক 5 থেকে 6 মাসের মাথায় একটা করে অ্যাডভার্টাইজ জারি হয়। অর্থাৎ যেহেতু গত 21 20 31 তারিখে একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, 2-3 বছর ধরে এটা চলেছে প্রক্রিয়াটা, সেটা শেষ। এবারে নতুন করে আবার নোটিফিকেশন হবে। আমার যেটা ধারণা 25-এ শেষের দিক করে একটা নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ডব্লিউবিসিএসসি ইন্টারভিউর জন্য আপনি কি প্রস্তুত? আপনি ডব্লিউবি সেট কোয়ালিফাইড হয়েছেন বা এনটিএ, ইউজিসি নেট এবং জেআরএফ যাই হোক কোয়ালিফাইড হয়েছেন, এবারে আপনি ইন্টারভিউ দিতে চলেছেন কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। আপনি কি প্রস্তুত? ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে যে জিনিসগুলো জানতেই হবে সেইগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আপনি নেট পাসই করুন জেআরএফ এর সঙ্গে, বা শুধু নেট বা শুধু সেট পাস করুন না কেন, ইন্টারভিউর জন্য আপনি কি প্রস্তুত? এটা আমার প্রথম প্রশ্ন। ইন্টারভিউ, সেখানে আপনি এক্সপার্টদের মুখোমুখি হবেন। আপনার নেট পাসের সময় যে পড়াশোনা, সেট পাসের সময় যে পড়াশোনা, সেই পড়াশোনা কিন্তু এই কলেজ সার্ভিস কমিশনের পড়াশোনা এক নয়। এখানের পড়াশোনা সম্পূর্ণ আলাদা। আপনাকে আস্তে আস্তে করে গভীর থেকে গভীরতর জায়গায় প্রবেশ করে যাবে সমস্ত এক্সপার্টরা। আপনি যেটাই বলবেন পড়াশোনা করে আসছি, সেই বিষয়টার উপরে এত গভীরে প্রবেশ করে যাবে যেখানে আপনি হয়তো শেষ পর্যন্ত না বলতে বাধ্য হবেন। তো সেই জন্য আপনাকে সেইভাবেই পড়াশোনাটা করতে হবে, যাতে যে টপিকটাই পড়ুন, যে সাবজেক্ট থেকে হোক না কেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, সংস্কৃত, ফিলোসফি, জিওগ্রাফি, এডুকেশন, যে কোনো সাবজেক্ট হোক না কেন, আপনি যেটাই পড়বেন খুব গভীরতার সঙ্গে পড়বেন, যেন সেইখানের কোনো কিছু জিজ্ঞাসা করলে যেন আপনার ছাড়া না হয়, আপনাকে যেন না বলতে না হয়। ইন্টারভিউতে সব থেকে পজিটিভ থিঙ্ক হলো না বলা। আপনি জানেন আপনাকে যেটাই জিজ্ঞাসা করা হবে আপনি সেটারই উত্তর দেবেন, এটা হলো আপনি পজিটিভ থিঙ্ক বলা হয়। আর নেগেটিভ মানে না স্যার মনে আসছে না, বলতে পারছি না, এইগুলো বলা যাবে না। তাহলে আপনি যেটাই পড়াশোনা করুন না কেন ভালো করে পড়বেন, সেটার অনেক গভীরে প্রবেশ করে পড়াশোনা করবেন। একটা জায়গায় দুটো বই আরো ডিপলি পড়াশোনা করুন, সেটাকে জানুন, জানার চেষ্টা করুন। আচ্ছা, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, তাহলে কোন কোন বিষয়গুলো পড়বেন? ধরুন আমি যদি ধরি বাংলা বা ইংরেজি, তাহলে আপনি মাস্টার ডিগ্রিতে যে পড়াশোনা করেছেন স্পেশাল পেপার নিয়ে, বর্তমানে স্পেশাল পেপারটা অন্যভাবে এসেছে, কিন্তু যখন স্পেশাল পেপার নিয়ে পড়াশোনা করেছেন নিশ্চয়ই সেখানে খুব গভীরতার সঙ্গে পড়ানো হয়েছিল। সেই গভীরতার সঙ্গেই আপনাকে বর্তমানে স্টাডি করতে হবে ইন্টারভিউর জন্য। তারপরে সেই গভীরতা, মাস্টার ডিগ্রির যে সিলেবাস আপনাকে ভালো করে রপ্ত করতে হবে, ভালোভাবে তৈরি হতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস তুলে ধরবো, যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আপনাকে কলেজের সিলেবাসটাকে খুব ভালো করে জানতে হবে। কোন কলেজের কোন সিলেবাস রয়েছে, কোন ইউনিভার্সিটির আন্ডারে কি সিলেবাস রয়েছে, এটা জানাটা খুবই জরুরি। তাহলে আপনাকে হয়তো বললো যে আপনি তো কলেজের প্রফেসর হতে চলেছেন, তাহলে ফার্স্ট সেমিস্টারের একটা টপিকের উপর আপনি একটু ডেমো দেন তো, আমাদেরকে একটু পড়িয়ে দেখান তো। আপনি যদি সিলেবাসটাই না জানেন, আপনি কিন্তু কোনো মতেই সেখানে ওনাদের কাছে পড়াতে পারবেন না। তারপরে মনে রাখবেন, যে টপিকটা পড়াতে চলেছেন আগের দিকে আপনার কিন্তু স্টুডেন্ট থাকবে না যে আপনি যা বলবেন ওনারা শুনে নেবেন। ওনারা থাকবেন এক্সপার্ট, অভিজ্ঞ মানুষ। আপনি যেটা জানেন তার 10 গুণ ওনারা জানেন। অর্থাৎ যেটাই পড়াবেন খুব গুরুত্ব দিয়ে পড়াবেন, এবং সেটা যেন আপনি সব জানেন। সেটা যে টপিকই পড়ান না কেন, ল্যাঙ্গুয়েজ হোক, হিস্ট্রি জিওগ্রাফি হোক, ম্যাথমেটিক্স সায়েন্স গ্রুপ হোক, এডুকেশন হোক, যাই হোক, সেটা দক্ষতার সঙ্গে গুরুত্ব দিয়ে পড়াবেন, যাতে সেখান থেকে যে কোনো এক্সপার্ট যে কোনো প্রশ্ন করলে যেন আপনি সব পারেন উত্তর দিতে।
এটা একটা মাথায় রাখতে হবে। তাহলে গ্র্যাজুয়েশনের সমস্ত সিলেবাসটা আপনাকে জানতে হবে ভালোভাবে, ভালোভাবে সেই সিলেবাসটাকে বুঝে সুঝে তৈরি হতে হবে। যেখান থেকেই যাই বলুক না কেন, যেন কোনোরূপ আমি কোথাও যেন না না বলতে হয়, সব জায়গায় পারবো, পজিটিভ থিঙ্ক নিয়ে এগিয়ে যেতে হবে এবং আপনার স্পেশাল পেপারকে একটু জোর দিতে হবে এবং সেখানে যে এক্সপার্টরা রয়েছেন ওনারা কি চাচ্ছেন, আপনি একটার পর একটা বলবেন, ওনারা কি চাচ্ছেন সেটাকে ভালো করে ভেরিফাই করতে হবে। ওনাদের চাওয়াটাকে আপনাকে পাওয়ায় পরিণত করতে হবে। যদি ওনাদেরকে আপনি মানে সন্তুষ্ট করতে পারেন, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, অনেক রয়েছে নেট, সেট, জেআরএফ, পিএইচডি, জার্নাল, বই, তারা কিন্তু চান্স পায় না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। কেন জানেন? তাদের ইন্টারভিউ ভালো হয় না। মেন হচ্ছে ইন্টারভিউ। আমি বলছি মেন হলো আপনার ইন্টারভিউ। আপনি কত ট্যালেন্টেড স্টুডেন্ট জীবনে ছিলেন, কত ভালো রেজাল্ট, কত কোয়ালিফাইড মার্কস, আপনার একাডেমিক কেরিয়ার খুব ভালো, জার্নাল, তারপরে বই, পিএইচডি, এমফিল সব রয়েছে, কিন্তু ইন্টারভিউ আপনার মোটেও ভালো হয়নি, আপনি ইনভ্যালিড। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সেখানে কোনো মতেই আপনি সেখানে কোয়ালিফাইড হতে পারবেন না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তার সিস্টেম, তার রুলসটা হচ্ছে আপনাকে ইন্টারভিউ ফাটিয়ে দিতে হবে। আপনার কোয়ালিফিকেশন সমস্ত কিছুর পাশাপাশি ইন্টারভিউ খুব ভালো হতে হবে। সেই ইন্টারভিউ ভালো হওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা হবে খুব গভীরতার সঙ্গে। আমি মনে করি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যে ফর্ম ফিল আপ করবেন তার আগে এখন থেকেই আপনি প্রস্তুতি নেন। টোটাল গ্র্যাজুয়েশনের বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, ক্যালকাটা, যাদবপুর, তারপরে বারাসাত, তারপরে বর্ধমান, তারপরে বিদ্যাসাগর, মানে বাঁকুড়া, পুরুলিয়া, এদের সিলেবাসগুলোকে দেখুন যে আন্ডার গ্র্যাজুয়েটের কি সিলেবাস করেছে। এখন এনইপি সিলেবাস, সিবিএসসি নেই, এনইপির সিলেবাস কি করেছে সেগুলোকে ভালো করে পড়াশোনা করুন গভীরতার সঙ্গে এবং আপনার যে মাস্টার ডিগ্রির স্পেশাল পেপার ছিল সেই মাস্টার ডিগ্রি ভালো করে পড়াশোনা করুন। এই দুটোকে ভালো করে কম্পেয়ার করে আপনি যখন ওখানে ডেমো দেবেন, যখন আপনাকে বলা হবে যে আপনি একটা কোনো কিছু পড়িয়ে দেখান আমাদেরকে, ভুলেও কিন্তু মাস্টার ডিগ্রির টপিক বেছে নেবেন না, কারণ আপনি কলেজের প্রফেসর হতে চলেছেন, মাস্টার ডিগ্রি নয়, এই ইউনিভার্সিটির নয়। তাই আপনাকে চুজ করতে হবে কলেজের কোনো একটা টপিক। এই একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিলাম এবং এই যে সমস্ত ইন্টারভিউতে যাওয়ার আগে এই সমস্ত বার্তাগুলো যদি আপনার না জানা থাকে, আপনি কিন্তু বিপদে পড়বেন। আর ইন্টারভিউতে একবার সুযোগ হয়, একটা ইন্টারভিউর পর মিনিমাম 2.5 থেকে 3 বছর সময় লাগে সেটাকে কমপ্লিট করতে। তো 21-এর যে ইন্টারভিউ যে ফর্মটা ছেড়েছিল 31 তারিখে, তাহলে 21-22 থেকে আজকে অনেক দিন অতিবাহিত হয়েছে, আবার সম্ভবত রয়েছে 25 সালে একটা অ্যাড বেরোনোর। তো যাই হোক, আমি আশা করি, ঈশ্বরের কাছে এই কামনা করি, আপনি অবশ্যই এই ইন্টারভিউতে জয়ী হবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে নিয়োগ হবেন, এই কামনা করছি। আপনার সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।